সমুদ্রের জল কেন নোনা হয় সেটা কি কখনো ভেবে দেখেছো? আমরা যখন সমুদ্রের পাড়ে ঘুরতে যাই বা ঢেউয়ের মধ্যে দাপাদাপি করি, ভুল করে এক ফোঁটা জল মুখে গেলেই মনে হয়, ইস, এ তো একদম নুনের ভান্ডার। কিন্তু আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে বা যে নদীতে আমরা স্নান করি, তার জল তো একদমই নোনা নয়। তবে কি কেউ সমুদ্রের নিচে এক বিশাল নুনের প্যাকেট খুলে দিয়ে এসেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চলো আজ এই নোনতা জলের রহস্যটা একদম বন্ধুর মতো করে সহজভাবে জেনে নিই। গল্পটা শুরু হয় আকাশ থেকে পড়া বৃষ্টির জল দিয়ে। তুমি হয়তো ভাবছো, বৃষ্টির জল তো একদম মিষ্টি আর পরিষ্কার, তাহলে সে সমুদ্রকে নোনা করে কি করে? আসলে বৃষ্টির জল যখন আকাশ থেকে নিচের দিকে পড়ে, তখন বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে সেটা খুব সামান্য পরিমাণে আম্লিক বা অ্যাসিডিক হয়ে যায়। এটা একদমই ভয়ের কিছু নয়, কারণ এটা খুবই মৃদু। কিন্তু এই হালকা অ্যাসিডিক বৃষ্টির জল যখন পাহাড়ের পাথরের উপর দিয়ে বয়ে যায়, তখন শুরু হয় আসল ম্যাজিক। এই জল পাথরগুলোকে খুব ধীরে ধীরে ক্ষয় করতে শুরু করে। আর তোমরা তো জানোই, পাথরের ভেতরে থাকে নানা ধরনের খনিজ পদার্থ বা মিনারেলস, যার মধ্যে অন্যতম হলো সোডিয়াম আর ক্লোরাইড। এই সোডিয়াম আর ক্লোরাইড যখন একসাথে মেলে, তখনই তৈরি হয় আমাদের চেনা সেই সাধারণ নুন। এবার এই নুন মেশানো জল পাহাড় থেকে ছোট ছোট ঝর্ণা হয়ে নামে, তারপর বড় নদীতে গিয়ে মেশে। নদীগুলো এই সামান্য নুন আর খনিজ বয়ে নিয়ে গিয়ে শেষমেশ জমা করে মহাসমুদ্রে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, নদীর জল যদি সমুদ্রকে নুন দেয়, তাহলে নদীর জল নোনা হয় না কেন? এর কারণ হলো নদীর জল সবসময় বয়ে চলেছে, এক জায়গায় স্থির থাকছে না বলে সেখানে নুনের পরিমাণ খুবই কম, যা আমাদের জিভে ধরা পড়ে না। কিন্তু সমুদ্র তো এক বিশাল বড় গামলার মতো, যেখানে হাজার হাজার বছর ধরে সব নদীর জল এসে জমা হচ্ছে। আসল ঘটনাটা ঘটে যখন সমুদ্রের উপর সূর্যের আলো পড়ে। সূর্যের তাপে সমুদ্রের উপরের জলের স্তর বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, জল যখন বাষ্প হয়, সে শুধু নিজেকেই আকাশে নিয়ে যায়, নুনগুলোকে কিন্তু সে নিচেই ফেলে রেখে যায়। অর্থাৎ হাজার হাজার বছর ধরে জল আসছে আর বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, কিন্তু নুনগুলো সমুদ্রের বুকেই দিনের পর দিন জমা হয়ে যাচ্ছে। ঠিক যেন একটা গ্লাসে নুন গুলে জলটা শুকিয়ে ফেললে নিচে যেমন নুন পড়ে থাকে, সমুদ্রের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা তেমনই। একে বিজ্ঞানীরা বলেছেন ইভাপোরেশন বা বাষ্পীভবন। তবে শুধু বৃষ্টির জল আর নদীই কিন্তু একমাত্র কারণ নয়। সমুদ্রের একদম গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে অনেক বড় বড় আগ্নেয়গিরি আর ফাটল থাকে। এই ফাটলগুলোকে বলা হয় হাইড্রোথার্মাল ভেন্ট। পৃথিবীর ভেতর থেকে আসা প্রচণ্ড গরম জল এই ফাটল দিয়ে বেরোনোর সময় মাটির গভীর থেকে প্রচুর পরিমাণে খনিজ আর নুন সমুদ্রের জলে মিশিয়ে দেয়। সব মিলিয়ে সমুদ্র হয়ে ওঠে নুনের এক বিশাল বড় আধার। একবার ভাবো তো, যদি সমুদ্রের সমস্ত নুন বের করে পৃথিবীর উপর বিছিয়ে দেওয়া হতো, তবে গোটা পৃথিবী জুড়ে এক বিশাল বড় উঁচু পাঁচিল তৈরি হয়ে যেত। এতটাই নুন আছে আমাদের এই সাগরে। আর এই নুন আছে বলেই সমুদ্রের জল খুব সহজে জমে যায় না, এবং নোনা জলের কারণে সমুদ্রের নিচের অনেক প্রাণী বেঁচে থাকতে সুবিধা হয়। প্রকৃতির এই চক্রটা কত অদ্ভুত, তাই না? সামান্য বৃষ্টির জল আর সূর্যের আলো মিলেই তৈরি করে ফেলেছে এই বিশাল নোনা মহাসাগর। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? প্রকৃতির এমন অনেক অদ্ভুত রহস্য আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। যদি তুমি এমন আরও মজাদার আর অজানা তথ্য জানতে চাও, তবে আমাদের এই জার্নিতে তোমার সাথে থাকাটা খুবই জরুরি। ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকো। তোমার বন্ধুদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। পরের বার যখন সমুদ্রের পাড়ে যাবে, তখন নিশ্চয়ই এই নুনের গল্পটা তোমার মনে পড়বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।